আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2021 তাদের জন্য শর্ট সিলেবাসের গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো গতি প্রথমেই গতিতে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে আমরা সেগুলো সম্পর্কে জেনে নিব। গতি অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো জেনে নিব। তাহলে প্রথমেই হইতেছে গতির যে বেসিক চারটি সূত্র আছে সেটি প্রথমটি হচ্ছে কি আমরা জানি ভি সমান কি ইউ প্লাস এটি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে গতির চারটি সমীকরণ এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 3 নাম্বার হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। পরবর্তীতে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ আদি বেগ, ভি শেষ বেগ, টি হচ্ছে সময়। তাহলে এই সূত্রটি আমরা দিব যখন নাকি কোনো বস্তুর আদি বেগ, শেষ বেগ, ত্বরণ আর সময় থাকবে। এই সূত্রটি আমরা দিব যখন নাকি কোনো বস্তুর আদি বেগ, শেষ বেগ, দূরত্ব এবং সময় থাকবে। সমত্বরণ বললে আমরা এই সূত্রটি দিব, আর যদি সূত্রে আদি বেগ, শেষ বেগ, ত্বরণ ও অতিক্রান্ত দূরত্ব থাকে তাহলে শেষ সূত্রটি দিব। এরপর পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? পরন্ত বস্তুর সূত্র যদি উপর থেকে পড়ে তাহলে সূত্রগুলোকে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস জিটি। 2 নম্বরে আমরা লিখতে পারবো এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আবার ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমাদের মোটামুটি পরন্ত বস্তুর ক্ষেত্রে 3টি সূত্র লিখতে পারি। এখানে বস্তুগুলো মুক্তভাবে ভূপৃষ্ঠ বরাবর পড়ে, তাই অভিকর্ষ ত্বরণ জিকে আমরা প্লাস ধরেছি। আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আমরা কি লিখতে পারবো? নিক্ষিপ্ত বস্তুর সূত্র মুক্তভাবে কোনো বস্তুকে যদি আমরা ভূমি থেকে কোনো বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তখন তার শেষ বেগ হবে ভি সমান ইউ মাইনাস জিটি। সর্বোচ্চ উচ্চতা হবে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হবে টি সমান 2u বাই জি। বস্তুটি সর্বোচ্চ উচ্চতা পর আমরা এভাবে বের করতে পারি এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, আরও দু একটি বিশেষ সূত্র আছে, যেমন আমরা যদি বিচরণকাল বস্তুর বের করতে চাই, কি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সেটি সর্বোচ্চ উচ্চতা উঠে আবার নিচে নেমে আসলো, তখন বস্তুটি যে মোট সময় অতিবাহিত করে তাকে বলা হয় বিচরণকাল টি বা টাইম অফ পিরিয়ড। এটি হচ্ছে টি সমান সমান, তাহলে টাইম অফ পিরিয়ড টি সমান সমান 2u বাই জি। আর একটি বস্তু যদি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে বস্তুর, মনে করে বলা হলো যে এনতম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব যাবে, এনতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তখন আমরা এই দূরত্বটাকে বের করব এস এন সমান সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই সূত্র দিলে সরাসরি হয়ে যাবে। এখানে ইউ হচ্ছে বস্তুর আদি বেগ, সূত্র থেকে হাফ আসছে, এ হচ্ছে ত্বরণ 2t মাইনাস 1। এখন আমরা আজকে চেষ্টা করব এই সূত্রগুলো রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য। তো আসো, প্রথমে আমি একটি চার্টের অঙ্ক দেখাবো তোমাদেরকে। তো
এরকম মনে করো। আমরা উপরে নিলাম বেগ, যেটি দেওয়া আছে মিটার পার সেকেন্ড, আর নিচে নিলাম সময়, যেটা দেওয়া সেকেন্ডে। এখন আমি ধরলাম যে সময় যখন 0, সময়গুলো এরকম 0, 2, 4, 6, 8, 10, 12। আচ্ছা, আর বেগগুলো হচ্ছে 0, 4, 8, 12। আচ্ছা, তারপর আবার 12 থেকে কমে হলো 8 থেকে হলো 4। আরেকটা ঘর বাড়িয়ে দিচ্ছি। 4-এর পর 0-তে নেমে আসলো, সময় এখানে 14। আমরা এই চারটি দিয়ে কয়েকটি সমস্যার সমাধান করব, এবং আমি যে কটা নিয়ম দেখাবো এগুলো থেকে তোমরা বইয়ের সব সৃজনশীল সমাধান করতে পারবে। তাহলে প্রথমে আমি বললাম যে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এখান থেকে বলা হলো বস্তুর ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে বস্তুর বেগ ছিল 0, সময় যখন 2 তখন বেগ বেড়ে হয়েছে 4, তাহলে কত বৃদ্ধি পেল? 4। সময় যখন 4 তখন বেগ আবার 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 0 থেকে 4 কত বাড়লো? 4 বাড়লো। 4 থেকে 8 আবার 4 বাড়লো। 8 থেকে 12 আবার 4 বাড়লো। তাহলে প্রথম 6 সেকেন্ডে বস্তুটি কি সমত্বরণে গিয়েছে। এখানে আমরা যদি লিখি তাহলে আদিবেগ কত হবে? আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি, তুমি শেষ বেগ যে কোনো দুটো ধরলেই হবে। আমরা শেষ বেগ মনে করো এটা ধরলাম। এখানে 2 সেকেন্ডে শেষ বেগ কত? 4, তাহলে 4 ms ইনভার্স 1। আর সময় কত? টি, কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে আমি ত্বরণ বের করব। তাহলে আমরা জানি ত্বরণের সূত্র কি? আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভির মান কত? 4, ইউর মান কত? 0, টির মান কত? 2। 4কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2। ত্বরণের একক ms ইনভার্স 2। তাহলে এ ধরনের অঙ্কে যদি ত্বরণ নির্ণয় করতে বলে আমরা সহজেই করতে পারি। এখন আমি 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে ত্বরণ বের করেছি। তোমরা ইচ্ছে করলে অন্য 2 বেগের মধ্যে থেকেও ত্বরণ বের করতে পারো। মনে করো তুমি এটা এভাবে না করে এখানে আদিবেগ ধরলে ইউ সমান 0, আবার শেষ বেগ ধরলে মনে করো ভি সমান কত? 12। তাহলে কত সময়ের মধ্যে দুটো সংঘটিত হয়েছে? দেখো 0-তে আদিবেগ 0, সময় যখন 6 তখন শেষ বেগ ছিল কত? 12। তাহলে সময়টা যদি আমরা 6 ধরি তাহলে একই মান পাবো। এখানে শেষ বেগ কত? 12, আদিবেগ কত? 0, সময় কত? 6। তাহলে 12/6 কত হয়? 2। অর্থাৎ হিসেবটি হলো বস্তুর বেগ যতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত সমহারে বৃদ্ধি পেতে থাকবে তার যে কোনো দুটি মানকে তুমি আদিবেগ আর শেষ বেগ হিসেবে চিহ্নিত করে ত্বরণ বের করতে পারবে, এবং দেখা যাবে যে প্রতি ক্ষেত্রেই ত্বরণের মান কি সেম আসছে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা প্রদত্ত চার্ট থেকে আরও কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব। এখন মনে করো আমি খ নাম্বার প্রশ্নে বললাম যে সমত্বরণে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। সমত্বরণে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে দেখো চার্টে আবার ফিরে আসা যাক। ওকে, এখানে কতক্ষণ পর্যন্ত বস্তুটি সমত্বরণে গিয়েছিল? দেখো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। তাহলে
না 6 পর্যন্ত, যে 0 থেকে 4 4 বাড়লো, 4 থেকে 8 4 বাড়লো, 8 থেকে 12 4 বাড়লো। তাহলে প্রথম 6 সেকেন্ডে বস্তুটি সমতরণে গিয়েছিল। তাহলে এই 6 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে সেটি আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব? সমতরণে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে অ্যান্সার প্রথমে লিখতে হবে বস্তুটি প্রথম 6 সেকেন্ডে সমতরণে যায়। প্রথম 6 সেকেন্ডে সমতরণে যায়। এক্ষেত্রে আদিবেগ ইউ, দেখো আদিবেগ কত ছিল? আগের পেজে আসলে আমরা দেখব আদিবেগ ছিল 0 আর শেষ বেগ ছিল, আদিবেগ ছিল 0, শেষ বেগ ছিল কত? 12। তাহলে লেখো আদিবেগ 0 ms ইনভার্স 1, শেষ বেগ ভি সমান কত? 12 বেগের একক মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের যেহেতু অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, সময় লেখো, সময় টি সমান কত সেকেন্ড? 6 সেকেন্ড। আমরা জানি এস ইজ ইকুয়াল টু, সূত্র কি? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, বা এস ইজ ইকুয়াল টু ইউর মান কত পেয়েছো? 0, ভির মান কত পেয়েছো? 12 বাই 2 ইন্টু টির মান 6। তাহলে 6 2 কাটলে 3 হয়, 3 12 কত? 36, মানে 36 মিটার। সমতরণে এক্ষেত্রে বস্তুটি 36 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এটাকে আমি ত্বরণ দিয়েও করতে পারি। কেউ যদি চাও বিকল্প নিয়মে করতে পারবে। এখানে দেখাচ্ছি বিকল্পটি। বিকল্প, কেউ আবার h সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র দিয়েও করতে পারবে। ইউর মান কত পেয়েছো? 0 ইন্টু টি কত? 6 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ হচ্ছে কত? দেখো আগের অঙ্কে আমরা ত্বরণ বের করেছিলাম 2, কত? ত্বরণের মান হয়েছিল 2। তাহলে 2 যদি এখানে বসাও ত্বরণের জায়গায়, 2 টি হচ্ছে 6 সেকেন্ড, তাহলে পাবে এটা 0 ইন্টু 6 হয়ে যায় 0, এই 2 কাটলে 6 স্কোয়ার মানে কত? 36, তাহলে 36 মিটার। তো যার যেভাবে খুশি, অনেকে এই নিয়মটি করতে পারো, আবার যদি মনে করো আমি ত্বরণ পেয়েছি এভাবে করব তাহলেও চলবে। তাহলে সমতরণে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? আশা করি এভাবে করলে সবাই পারবে। তো এরপরে আমি গ নাম্বার সমস্যার সমাধানে যাব। গ নাম্বার প্রশ্নটি কেমন হতে পারে? এরপর আমি যদি গতে বলি যে বস্তুটি চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করবে? শুধু চতুর্থ সেকেন্ডে বলেছে, প্রথম থেকে চতুর্থ সেকেন্ডে বলেনি, শুধু জাস্ট 4 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তো এই অঙ্কটি তোমরা অনেকে অনেক বড়ভাবে করো। তো আমি সহজ একটি সূত্রের সাহায্যে তোমাদেরকে এটি সমাধান করার চেষ্টা করব। তাহলে একটু চার্টটি দেখো আবার, যে চার্টে কি ছিল? দেখো চতুর্থ সেকেন্ড, তাহলে বস্তুটি কিন্তু 6 সেকেন্ড পর্যন্ত সমতরণে গিয়েছিল, তাহলে চতুর্থ সেকেন্ডে আমরা বের করতে পারবো। তো এর জন্য আমি যে সূত্রটি দিব S4, অর্থাৎ চতুর্থ সেকেন্ডে যাওয়ার জন্য সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এখানে আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 0। সময় কয় সেকেন্ডের কথা বলা আছে? 4 সেকেন্ড। আর ত্বরণ আমরা আগেই পেয়েছিলাম 2 ms ইনভার্স 1। তাহলে ইউর মান কত লিখবে? 0, হাফ ইন্টু এর মান কত লিখবে? এ হচ্ছে 2
টু ইন্টু টির মান কয় সেকেন্ড, 4 সেকেন্ড, -1। তাহলে এই টু কাটা, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে কত হয়, 7। তাহলে বস্তুটি চতুর্থ সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই সূত্রটি তোমরা পড়বে। ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি কয় সেকেন্ড বলছে সেটি, আর সূত্র থেকে আসছে 1। তাহলে এস সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। ইউ 0, যেহেতু আদিবেগ 0 ছিল, এর মান আমরা আগে পেয়েছি 2, সময় 4 বলেছে, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, আর এই টু কাটা। এই সূত্রটি প্রযোজ্য একমাত্র সমত্বরণের ক্ষেত্রে। এরপরে মনে করো আমি আরেকটি কোশ্চেন সেট করলাম যে ঘ নম্বরে সমবেগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। সমবেগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। একটু লক্ষ্য করো, সমবেগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। মূল চার্টে আমরা চলে আসি। দেখো, সমবেগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। কোথায় সমবেগ? 12 এই দুই জায়গায় হচ্ছে কি সমবেগ। সেটি কত সময়ের মধ্যে ঘটেছে? 6 সেকেন্ডে শুরু হয়েছে, 8 সেকেন্ডে শেষ হয়েছে। অর্থাৎ 6 থেকে 8 সেকেন্ডের মাঝে বস্তু যে পথ অতিক্রম করেছে সেখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই 2 সেকেন্ডে বস্তুটি কি সমবেগে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার সিক্স সেকেন্ড থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত বস্তুটি সমবেগে যায়। এক্ষেত্রে সমবেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি কত? প্রশ্নে দেওয়া আছে সমবেগটি হচ্ছে কত? 12। আর সময়কে আমরা কত লিখব? সময়টি 6 থেকে 8, তাহলে 2 সেকেন্ড। আমরা জানি সমবেগ এস সমান সূত্র কি? ভিটি। তাহলে ভির মান হচ্ছে 12, সময় হচ্ছে 2, কত হয়? 12 ইন্টু 2, এস সমান ভিটি, ভি হচ্ছে সমবেগ 12, সময় টি হচ্ছে 2, তাহলে 24 মিটার। সমবেগে বস্তুটি কত? 24 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এখান থেকে আরও সমস্যার সমাধান করতে পারি। যেমন আমি যদি এরপর বলি বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে, বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আমরা কয়টা প্রশ্ন করেছি? ঘ পর্যন্ত, অর্থাৎ 4 নাম্বার। এরপর বা 5 নাম্বার প্রশ্ন যদি আমি সমাধান করি যে বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে তো প্রথমেই দেখতে হবে যে কয়ভাবে সে পথ অতিক্রম করেছে। দেখো, প্রথম 6 সেকেন্ডে সে সমত্বরণে যায়, পরবর্তী 2 সেকেন্ডে সমবেগে যায়, এরপরে কিন্তু তার বেগ আবার হ্রাস পায়। 12 থেকে 8 হয়, 4 হ্রাস পেল, 8 থেকে 4 হয়, 4 হ্রাস পেল, 4 থেকে 0 হয়, 4 হ্রাস পেল। তাহলে 3 ধাপে এটি সম্পন্ন করতে হবে। তাহলে প্রথম 6 সেকেন্ডে বস্তুটি সমত্বরণে যায়। অ্যান্সারে কি করতে হবে? প্রথম 6 সেকেন্ডে বস্তুটি সমত্বরণে যায়
এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S1 ধরলাম, সেটি কত হবে? প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা আগেই বের করে ফেলেছি। প্রথম 6 সেকেন্ডে এই দেখো কত, 36 মিটার। এটি হলো খ নম্বর থেকে পাই। তাহলে এখানে লিখে দেব আমরা কত, 36 মিটার খ হতে প্রাপ্ত বা খ হতে পাই। এর পরবর্তী 2 সেকেন্ড কিন্তু সে সমবেগে যায়। তাহলে পরবর্তী 2 সেকেন্ডে বস্তুটি সমবেগে যায় এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2। তো সমবেগেরটাও আমি আগে বের করে রেখেছি। দেখো সমবেগে কত গিয়েছিল, সমবেগে গিয়েছিল সে 24 মিটার ঘ হতে প্রাপ্ত। তাহলে কত, 24 মিটার। এরপরে আবার দেখো পরবর্তী চার্ট লক্ষ্য করো, 8 সেকেন্ড পর্যন্ত সমাধান করা শেষ। 8-এর পর 14 কত, শেষ 6 সেকেন্ড। শেষ 6 সেকেন্ডে সে আবার সমমন্দনে যায়। পরবর্তী 6 সেকেন্ডে বস্তুটি সমমন্দনে যায় এক্ষেত্রে আদিবেগ ইউ সমান কত, দেখো 12 আর শেষ বেগ হতেছে 0। আদিবেগ ইউ সমান 12 ms ইনভার্স 1, শেষ বেগ ভি সমান 0 ms ইনভার্স 1, সময় বলাই আছে 6 সেকেন্ড। তাহলে আমরা যদি এই সূত্রটি দিই S3 সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাহলে ইউর মান কত 12, ভির মান কত 0 বাই 2 ইন্টু টির মান কত 6। তাহলে 2কে 6 দিয়ে ভাগ দিলে হয় 3, 3 12 36, 36 মিটার। তাহলে দেখো প্রথম 6 সেকেন্ডে গেল 36 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে গেল 24 মিটার, শেষ 6 সেকেন্ডে গেল 36 মিটার। তাহলে সে মোট কত দূরত্ব গেল, তিনটাকে আমরা যোগ করব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব S is equal to S1 plus S2 plus S3। S1 কত পেলাম 36, S2 24, S3 36, 36 72, 72 আর 24 কত হয় 72 প্লাস 24 69, মানে বস্তুটি টোটাল 96 মিটার দূরত্ব অতিক্রম করলো। তো আশা করি বুঝতে পেরেছ। আমরা সর্বশেষ এখানে আরেকটি ম্যাথ করব, যেটি হচ্ছে যে প্রদত্ত বেগ সময় সারণীকে লেখচিত্রে উপস্থাপন করো। প্রদত্ত বেগ সময় সারণীকে লেখচিত্রে উপস্থাপন করো। তো দেখো লেখচিত্রে উপস্থাপন করার জন্য এখানে কত কত বেগগুলো আছে দেখো। বেগ হলো 0 থেকে 12 পর্যন্ত আছে, আর সময় আছে 0 থেকে কত 14 পর্যন্ত। তো আমরা আঁকি, দেখো এরকম তোমরা গ্রাফ পেপার নিবে, নিয়ে এরকম দাগ দিবে। তো এটা হলো ও এক্স, এটা হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর নিবে, ওয়াই অক্ষ বরাবর নিবে। তারপরে এক্স অক্ষ বরাবর তুমি এখানে মান আছে আমাদের 0 থেকে শুরু, 0 থেকে সময়গুলো 2 করে বাড়ছে, তাহলে 5 ঘর সমান
2 একক নেবে। তাহলে যেখানে 5 ঘর এখানে 2, 10 ঘরে কত লিখবে 4, তারপরে 6, 8, 10, 12, 14। বেগগুলা কত করে বেড়েছে? 5 ঘর সমান 4 একক নিবে, তাহলে 5-এর ঘরে 4 লিখবে, 10-এর ঘরে কত লিখবে 8, 4, 8, 12। তাহলে সময় যখন 0, দেখো আবার এই যে সময় যখন 0 বেগ তখন 0, তাহলে এটাকে আমরা কত লিখব? এই যে এই পয়েন্ট 0 0। সময় যখন 2 বেগ তখন কত 4, তাহলে সময় 2 বেগ 4, তাহলে আমি বিন্দুটি পাবো কোথায়? এই যে এটা। সময় যখন 4 বেগ তখন কিন্তু বেড়ে হয়েছে কত 8, তাহলে আমি পাবো এটা। সময় যখন 6 বেগ তখন 12, একবারে বেড়ে গেছে, তাহলে আমি বিন্দুটি পাবো কোথায়? এখানে। অর্থাৎ এই বিন্দুটি এরকম যাবে, সমতরণের ক্ষেত্রে এরকম যাবে। আচ্ছা, এরপরে দেখো সময় যখন 8, এই যে 8 বেগ তখন 12, বাড়ায়নি কমেনি, সমবেগ, তাহলে 8-এর জন্য আমি কিন্তু এখানেই পাবো, এই যেটা। তার মানে গ্রাফ তখন আসবে এরকম। এরপরে সময় যখন 10 বেগ তখন কমে কিন্তু 8 হয়ে গেছে, তাহলে এই যে 8, তাহলে যে এখানে হবে এই যে এরকম, এই যে এটা দেখো এই ঘরে আসলে এই যে এখানে। সময় যখন 10 বেগ তখন 8, সময় যখন 12 বেগ তখন 4, মানে একবার এই যে নিচে নেমে গেছে, 4-এর ঘর এই যে এখানে। আর সময় যখন 14 বেগ তখন 0, তার মানে গ্রাফটা প্রথমে 1 2 3 এই 4 পয়েন্টের জন্য উপরে উঠবে, পরে এরকম যাবে, তারপরে এই পয়েন্টগুলো মিলিয়ে দেবে যেরকম। অর্থাৎ 10-এর জন্য হবে এখানে, এখানে, এখানে। তাহলে এটা যদি ও হয়, এটা হলো এ, তাহলে এই ও এ অংশটি হলো সমতরণ। এরপরে এ বি, এটা আমি বি ধরলাম, তারপরে এটা আমি সি ধরলাম। তাহলে এখানে স্কেল কত ধরেছি আমরা? দেখো এক্স অক্ষে হচ্ছে, এক্স অক্ষে হচ্ছে কি সময় টি, ওয়াই অক্ষে আমি ধরেছি কি বেগ ভি, আর স্কেল আমি ধরেছি এক্স অক্ষের প্রতি 5 ঘর সমান কত 2 একক, মানে 5 ঘরের জায়গায় আমি 2 ধরেছি। আর ওয়াই অক্ষে প্রতি 5 ঘর 4 একক, 4 একক বলতে এখানে 2 সেকেন্ড হবে, আর এখানে হবে 4 ms ইনভার্স 1। তাহলে লেখচিত্র থেকে দেখা যায়, লেখচিত্রের ও এই অংশ কি নির্দেশ করে? সমতরণ। এ বি অংশ কি নির্দেশ করে? সমবেগ। এখানে দেখো বেগ বৃদ্ধির হার সেম, এজন্য সমতরণ। এ বি অংশ বেগ বাড়েও না কমেও না, এজন্য এটা সমবেগ। আর বিসি অংশ এটা নির্দেশ করে বেগ কমে যাচ্ছে, তাহলে সমমন্দন। তো আশা করি নিশ্চয়ই আজকের লেকচারটি তোমাদের অনেক উপকারে আসবে। আমি চেষ্টা করেছি একটি প্রশ্নের মাধ্যমে গ্রাফ সম্পর্কিত, তোমরা যারা এসএসসি লেভেল পড়ো, এবার যারা পরীক্ষার্থী, অথবা যারা নবম শ্রেণীতে পড়ো, ইভেন দশম শ্রেণীতে পড়ো, বা তোমরা যারা এসএসসি 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের টেস্ট পেপারে গ্রাফ সম্পর্কে যত ম্যাথ আছে, যদি তোমরা এই সৃজনশীলটি ভালো করে সমাধান করার চেষ্টা করো বুঝে বুঝে, তাহলে অবশ্যই সবগুলো সমাধান করতে পারবে। তো এটি ছিল আজকের এসএসসি শর্ট সিলেবাসের প্রথম লেকচার আমার। এরপরে আমি দ্বিতীয় লেকচারে গতি অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের প্রতি রইল শুভকামনা, কারণ তোমরা সামনে পরীক্ষার্থী, আশা করি ভালোভাবে পরীক্ষাগুলো দিবে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।